আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইউটিউবের আরও একটি নতুন পর্ব নিয়ে। আর আজকের পর্বটা আমরা কিন্তু ইউটিউবের সিরিজ কিন্তু আপলোড করছি, আপনারা অনেকেই দেখেছেন। তো আজকে কিন্তু আমরা নতুন একটি পর্ব নিয়ে এসেছি। আর আজকের পর্বের টপিক হচ্ছে ইউটিউব থাম্বনেল। আপনারা হয়তো অনেকেই জানেন ইউটিউব থাম্বনেলটা কি, আবার অনেকে নাও জেনে থাকেন। যারা জানে না তাদের জন্য আজকের এই ভিডিও। আশা করব সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন। তো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি আমরা অনেকেই জানি ইউটিউব থাম্বনেল কিন্তু অনেক বেশি কার্যকর একটা ভিডিওর ইমপ্রেশন বা ক্লিক থ্রো রেট বাড়াতে। একটা থাম্বনেল তৈরি করতে আমরা বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করি, পিক্সেলল্যাব, তারপর আরও অনেকগুলো রয়েছে। আমি যেটা ব্যবহার করি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটর, তারপর দেখা যাচ্ছে আপনার পিক্সেলল্যাব অ্যান্ড্রয়েডের জন্য। তো কাট আউট প্রো, এরপর আরেকটা কি যেন রয়েছে, যাই হোক, এই অ্যাপগুলোর মাধ্যমে কিন্তু আমরা কিন্তু কি করি, থাম্বনেল তৈরি করি। তো অনেকে আসলে থাম্বনেল তৈরি করেই না, মানে ভিডিও যেভাবে করে ওইটাই পাবলিশ করে দেয়। তখন দেখা যাচ্ছে ভিউজ আসে না, তখন হতাশ হয়ে যায়, কিরে আমার ভিডিওতে ভিউজ আসতেছে না কেন, কি হইলো, আমি কি ভুল করতেছি। আসলে মূলত আপনাকে একটা থাম্বনেল তৈরি করতে হবে, আর থাম্বনেলটা যত বেশি আকর্ষণীয় হবে ক্লিক থ্রো রেট বাড়বে। ধরুন আপনি একটা ভিডিও ইউটিউবে পাবলিশ করেছেন, এখন সেই ভিডিওতে আপনি থাম্বনেল অ্যাড করলেন না, তখন কিন্তু ভিউয়ার্স মানে ইউটিউব কিন্তু আপনার ভিডিওটা রিকমেন্ডেশনে পাঠাবে, মানুষের কাছে পাঠাবে। তখন মানুষ যদি বুঝতেই না পারে যে আপনার ভিডিওর টপিক কী, অনেকেই টাইটেল দেখে না, অনেকেই দেখে থাম্বনেলটা কেমন, থাম্বনেলটা যখন দেখে থাম্বনেলটা দেখেই বুঝে যায়। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই, যেমন একটা মুভি, হ্যাঁ, একটা বাংলা মুভি বা হিন্দি মুভি, যে কোনো একটা মুভি ধরেন। তো মুভিটা আপনার কি হয়, যখন মুভিটা মানে তাদের যেই শর্টগুলো, মানে তাদের যেই সিনেমার যে শর্টগুলো সেগুলো যখন হয়ে যায়, সিনেমাটা যখন পুরোপুরিভাবে হয়ে যায়, তখন তারা কিন্তু পোস্টার ডিজাইন করে, যেটাকে আমরা থাম্বনেল বলি আর কি ভিডিওর জন্য। তো পোস্টারটাতে কিন্তু এই ছবির নাম দেওয়া থাকে, ছবির পরিচালককে সেটা দেওয়া থাকে ছোট করে, তারপরে ছবির একটা ইয়া থাকে, মানে নায়ককে নায়িকাকে, এগুলাকে কিন্তু তারা প্রদর্শন করে সামনে খুব জাঁকজমকভাবে, ঠিক আছে, যাতে করে মানে মুভিটা সম্পর্কে একটা আইডিয়া নিতে পারে যে মুভিটা এই নায়কের, এই নায়িকার বা এই ভিলেন রয়েছে, তারা কিন্তু একটা আইডিয়া নেয়। তখন যাদের কাছে মানে পোস্টারটা ভালো লাগে তারাই কিন্তু ক্লিক করে যে আরে এই নায়কটা এখানে এই মুভিতে আছে, দেখি, ট্রেলারটা দেখি বা মুভিটা দেখি, এটাই হয়ে থাকে। সেইভাবে আপনার ভিডিওর জন্য একটা পোস্টার বা থাম্বনেল ডিজাইন করতে হবে। তো ডিজাইনের মধ্যে আপনাকে অবশ্যই নতুনত্ব নিয়ে আসতে হবে, ভালো কিছু দেখাতে হবে এখানে। এবং এখানে যদি আপনি ভালো কিছু দেখাতে পারেন তাহলে অবভিয়াসলি মানুষজন যারা এই রিলেটেড ভিডিও দেখে তারা কিন্তু ক্লিক করবে। না, আপনি ভিডিওতেই যদি ঠিক মতো না দেখাতে পারেন, থাম্বনেলে যদি না দেখাইতে পারেন, তাহলে তো ভিডিওতে কেউ ক্লিক করবে না, তাই না? তো অবভিয়াসলি আপনাকে একটা আকর্ষণীয় থাম্বনেল তৈরি করতে হবে। আকর্ষণীয় থাম্বনেল কিভাবে তৈরি করবেন, নিজের তো আইডিয়া নাই, আমার নিজেরও ছিল না। তো আপনার হচ্ছে ইউটিউবে ভিডিও দেখতে হবে। ইউটিউবে ভিডিও দেখে আপনি যেই অ্যাপের ভালো ব্যবহার জানেন, তো সেই অ্যাপ সম্পর্কে আপনাকে এডিটিং করতে হবে। তখন আপনি আপনার জানা অ্যাপটা দিয়ে খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় থাম্বনেল কিন্তু তৈরি করতে পারবেন, ঠিক আছে? তো অবভিয়াসলি এগুলো যদি ফলো করে আপনি যদি ভিডিও তৈরি করেন, থাম্বনেল তৈরি করেন, ইনশাআল্লাহ আপনার যখন থাম্বনেলটা ভিডিওতে অ্যাড করবেন, তখন মানুষের কাছে যখন আপনার ভিডিওটা যাবে, তখন কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রো রেটটা বাড়বে এবং আপনার ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার চান্স থাকবে। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি আপনারা না বোঝেন কমেন্ট করে জানিয়ে দেবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে অবশ্যই আমি ফিডব্যাক দিব। এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।